আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত সুধীমণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,24,000 সাহাবী ছিলেন। তার মাঝে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন অন্যতম প্রসিদ্ধ সাহাবী ছিলেন, একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী প্রেমে নিবেদিত প্রাণ সাহাবী ছিলেন। হিজরি 7ম বর্ষে ইসলাম গ্রহণ করার পর হতে সারাক্ষণ নবীজির দরবারে পড়ে থাকতেন। তাই অল্প সময়ই অধিক পরিমাণ হাদিস শরীফ বর্ণনাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তার বর্ণিত হাদিস শরীফের সংখ্যা 5,374টি। সর্বাধিক হাদিস শরীফ বর্ণনাকারী এই সাহাবীর আসল নাম ছিল আব্দুর রহমান। তার আস্তিনের ভিতর হতে একটি বিড়াল ছানা বের হয়ে আসতে দেখে নবীজি আদর করে তাকে ডাকলেন, ইয়া আবা হুরাইরা, অর্থাৎ হে বিড়াল ছানার বাবা। নবী প্রেমে উৎসর্গিত সাহাবী, সে থেকে পূর্বের নাম বাদ দিয়ে নবীজির পবিত্র মুখ নিঃসৃত নাম নেই সবার কাছে পরিচিত হতে পছন্দ করতেন। স্মরণ শক্তির দুর্বলতার কারণে প্রথম অবস্থায় হাদিস শরীফ শুনে মুখস্থ রাখতে পারতেন না। বিধায় বিষয়টি নবীজির দরবারে উত্থাপন করলে নবীজি তাকে বললেন, তোমার চাদরখানা বিছাও। অতঃপর ওই চাদরে নবীজি থুথু মোবারক দিয়ে বললেন, এবার চাদরখানা ঘুচিয়ে বুকে লাগাও। আদেশ মতে তিনি তা করার পর হতে যত হাদিস শুনতেন, পরবর্তীতে তার ইন্তেকাল পর্যন্ত একটা হাদিস শরীফ আর ভোলেননি। আল্লাহ পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো নবীজির প্রতি আমাদের এই ভক্তি, বিশ্বাস, আস্থা, মহব্বত তৈরি করার, সৃষ্টি হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।